টেনের বাংলা, ক্লাস 10-এর বাংলা। অভিষেক অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বীরবাহুর মৃত্যুতে দক্ষরাজ রাবণ যখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রিয় পুত্র বীরবাহুকে যখন রামচন্দ্র রাত্রিকালীন যুদ্ধে বধ করেছে, তাই মৃত্যুর ছায়াতে লঙ্কা শোকস্তব্ধ। এবং রাবণ যখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রভাষা ছদ্মবেশে দেবী লক্ষ্মী তিনি এসেছেন। তিনি জানাতে ইন্দ্রজিৎকে জানাতে এসেছেন যে অন্যায় সময়ে রামচন্দ্র দ্বারা তার প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে। তখন তিনি খুবই হতভম্ব হয়ে গেলেন। ইন্দ্রজিৎ যে রামচন্দ্রকে তীরের আঘাতে রাত্রিকালীন যুদ্ধে খণ্ড করে দিয়েছেন, তার হাতে কী করে তার প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু হয়। দেবী লক্ষ্মী এখানে বীরকুল মুনি বীরশ্রেষ্ঠ বলেছে ইন্দ্রজিৎকে, অর্থাৎ তিনি লক্ষ্যকুলের শ্রেষ্ঠ বীর, অন্যতম শ্রেষ্ঠ বীর বলে তাকে বর্ণনা করা হয়েছে। এখানে রোষেতে ইন্দ্রজিৎ প্রচণ্ড রোষে তার কুসুমদাম ছিঁড়ে ফেললেন এবং তার অলঙ্কার ভূষিত ছুঁড়ে ফেলে দিলেন। অলঙ্কার ছুঁড়ে ফেলে কুসুমদাম ছিঁড়ে ফেললেন এবং তিনি নিজেকে আত্মধিক্কার করলেন যে যখন লঙ্কায় এরকম অবস্থা, যখন তার প্রিয় ভাই বীরবাহু যখন রামচন্দ্রের দ্বারা যুদ্ধে নিহত হয়েছে, পিতা যখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সমগ্র লঙ্কায় যখন এরকম দুর্দশা, সেই মুহূর্তে তিনি কিনা পুষ্পের উদ্যানে রমণীদের সাথে তিনি ক্রীড়ায় রত হয়েছে, তাই তিনি নিজেকে আত্মধিক্কার জানাচ্ছেন। তারপর তিনি রথে করে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন রামচন্দ্রের সাথে যুদ্ধের জন্য, এবং তার সেই রথটি যেন অতি দ্রুত বেগে ছুটছে, মেঘের মধ্যে ঢাকা দেওয়া আছে সেই রথটি, এবং সেটি অতি দ্রুত বেগে ছুটে চলেছে রামচন্দ্রের সাথে যুদ্ধ করার জন্য, প্রিয় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে ইন্দ্রজিৎ হলেন রাবণ ও মন্দোদরীর সন্তান। তিনি কেন ইন্দ্রজিৎ নামে ভূষিত হলেন? তিনি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে বহুবার পরাস্ত করায় তিনি ইন্দ্রজিৎ নামে ভূষিত হয়েছিলেন। তাকে কেন মেঘনাদ বলা হয়? জন্মের পর তিনি মেঘের মতো গর্জন করেন বলে তাকে মেঘনাদ বলা হয়। বীরবাহুকে রাবণ এবং গন্ধর্বতনয়া চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু। আর রামচন্দ্র হলেন রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র হলেন রামচন্দ্র। রামচন্দ্র কাকে বধ করেছে? তিনি বীরবাহুকে বধ করেছেন। বীরবাহু কার পুত্র? তিনি রাবণের পুত্র, এবং তিনি কার প্রিয় অনুজ? তিনি মেঘনাদের প্রিয় অনুজ। তাহলে এখানেই শেষ করলাম।